আজকে আমাদের পড়ার টপিকস হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। তো ডেটা ট্রান্সমিশন মোড বলতে বোঝানো হচ্ছে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাৎ এখানে দেখো যে ক থেকে খতে, অর্থাৎ ক হচ্ছে একটা কম্পিউটার, খ হচ্ছে আরেকটা কম্পিউটার, ক থেকে খয়ের যে ডেটা ট্রান্সফার হচ্ছে সেটার দিক বোঝাতে যে একটা অ্যারোজেন ব্যবহার করেছে, এটাই বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। তো তুমি ডেটা ট্রান্সমিশন মোডের সাথে নিজের মোডেরও তুলনা করতে পারো। সাপোজ ধরো যে তোমার পরীক্ষায় তুমি 100-এ 100 পাইছো, তো তোমার মন খুবই খুশি। তোমার বন্ধু এসে তোমার জিজ্ঞেস করলো, কিরে দোস্ত পরীক্ষায় কত পাইছিস? তুমি জিজ্ঞেস করার সাথে সাথে বলে দিলে যে বন্ধু আমি 100 পাইছি, তুই কত পাইছিস? ঠিক একইভাবে ধরো এখানে তো কী হচ্ছে যে তুমি যখন তোমার বন্ধু জিজ্ঞেস করতেছে তুমি পরীক্ষায় কত পাইছো, তুমি ডিরেক্টলি সাথে সাথে অ্যান্সারটা দিয়ে দিচ্ছ। অর্থাৎ কোনো সময়ের গ্যাপ ছাড়াই তোমার দিক থেকে এবং তোমার বন্ধুর দিক থেকে, দুই দিক থেকেই ডেটা আদান প্রদান হচ্ছে। তো এখানে আমরা এটার একটা দিক পাচ্ছি, তাই না? তোমার দিক থেকে তোমার বন্ধুর দিকে এবং তোমার বন্ধুর দিক থেকে তোমার দিকে। এটা এক ধরনের ডেটা ট্রান্সমিশন মোড। ঠিক একইভাবে আরেকভাবে আমরা ধরতে পারি যে ধরো তোমার পরীক্ষা অতটা ভালো হয় নাই, তুমি পরীক্ষায় 60 পাইছো, ওকে, কোনো রকম 60 পাইছো। তো তোমার বন্ধু তোমার জিজ্ঞাসা করতেছে, বন্ধু তুমি কত পাইছো? তো তোমার মনটা একটু আপসেট, তুমি আস্তে ধীরে অতি বিরক্ততার সাথে বলতেছো যে বন্ধু আমি 60 পাইছি, তুমি? এইখানে দেখো তোমার বন্ধু যখন তোমাকে জিজ্ঞেস করলো তুমি অ্যান্সার ঠিকই দিলা, কিন্তু তুমি কিছুক্ষণ পরে অ্যান্সার দিলা, মানে তোমার অ্যান্সার দেওয়ার মধ্যে কিছু সময়ের বিরতি ছিল। তো এটা হচ্ছে আরেকটা ডেটা ট্রান্সমিশন মোড বলা যেতে পারে, তাই না? যে তোমার দিক থেকেও ডেটা যাচ্ছে, তোমার বন্ধুর দিক থেকেও আসতেছে, কিন্তু সেটা একই সময়ে না, কিছু পরিমাণ সময়ের গ্যাপ থাকতেছে। তো আরেকটা ধরি, সাপোজ ধরো যে তুমি তোমার পরীক্ষা খুবই বাজে হয়েছে, তুমি 33 পাইছো। এখন তোমার বন্ধু পরে আসে বলতেছে যে বন্ধু তুমি কত পাইছো? তুমি বললা, তুমি মানে চুপচাপ বসে আছো, তুমি কথাই বলছো না, কারণ 33 পাইলে তো আর মানুষকে বলা যায় না, তাই না? এটা তো একটা লজ্জাজনক বিষয়। তোমার বন্ধু আমার যতই বলে কি কত পাইছিস কত পাইছিস, তুমি কোনো রকম অ্যান্সার দাও না, তুমি চুপচাপ বসে আছো। এইখানে দেখো যে তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করতেছে, মানে তোমার বন্ধুর দিক থেকে ডেটা আসতেছে, কিন্তু তুমি চুপচাপ বসে আছো, তোমার দিক থেকে কোনো ডেটা যাচ্ছে না। সুতরাং এখানে ডেটা শুধুমাত্র একমুখী প্রবাহ হচ্ছে। তো এটাকে আমরা বলতে পারি ডেটার একমুখী প্রবাহ। তো এইভাবে আমরা ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা বোঝানোর জন্য যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড। তো দিকের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোড সাধারণত 3 প্রকার হয়ে থাকে। প্রথমটা হচ্ছে সিমপ্লেক্স, পরেরটা হাফ ডুপ্লেক্স, তারপরটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স জিনিসটা কি? সিমপ্লেক্স জিনিসটা হচ্ছে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স বলে। কারণ সিমপ্লেক্স কি? সিমপ্লেক্সটাকে তুমি ধরতে পারো ওই যে তোমার 33 পাওয়ার সাথে, তখন 33 পাওয়ার সাথে সিমপ্লেক্স হুবহু মিল আছে। সিমপ্লেক্সটা হচ্ছে এরকম যে ডেটা প্রবাহ হবে শুধুমাত্র একদিকে প্রবাহ হবে, অপোজিট দিক থেকে ডেটা কোনো আসবে না, শুধুমাত্র একদিক থেকে ডেটা যাবে। যেমন তুমি 33 পাওয়ার পরে তুমি চুপ ছিলা, তোমার বন্ধু বলতেছিল, সুতরাং ডেটা শুধু তোমার বন্ধুর দিক থেকে আসতেছিল, তোমার দিক থেকে যাচ্ছিল না। তো এর আরেকটা আমরা উদাহরণ ধরতে পারি, আমাদের টিভি। আমরা যখন টেলিভিশন দেখি, ধরো সাপোজ বাংলাদেশের সাথে ইন্ডিয়া খেলা চলতেছে, সাব্বির রহমান আজকে খুবই খারাপ খেলতেছে। তো তুমি সাব্বির রহমানকে যতই ভালো কথা বলো, যতই খারাপ কথা বলো, সাব্বির রহমান কিছু শুনতে পাবে? কিচ্ছু শুনতে পাবে না, কারণ ডেটা শুধুমাত্র তোমার দিক থেকে যাচ্ছে, সাব্বির রহমানের কাছে সেটা পৌঁছাচ্ছে না, শুধু তোমার দিক থেকে ডেটা হচ্ছে প্রবাহিত, সাব্বির দিক থেকে কোনো ডেটা আসবে না। তো এটা আমরা বলতে পারি সিমপ্লেক্স। তারপর যেটা সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স যেটা কি, সংজ্ঞাটা আমরা দেখে নিই। যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক এবং প্রাপক উভয় দিক থেকে ডেটা স্থানান্তর করা যায়, কিন্তু একই সময়ে নয়। অর্থাৎ তুমি তোমার পরীক্ষায় 60 পাওয়ার সাথে এটাকে তুলনা করতে পারো যে কি, তুমি পরীক্ষায় 60 পাইছো, অতি বিরক্তির সাথে কিছুক্ষণ পরে তুমি তোমার বন্ধুর অ্যান্সারটা দিলা। মানে তুমি ডেটা স্থানান্তর করলে ঠিকই, কিন্তু কিছু সময়ের বিরতি নিয়ে। হাফ ডুপ্লেক্সটাও তাই, কি মানে ডেটা স্থানান্তর দুই দিক থেকেই হবে, কিন্তু একই সময়ে হবে না, সময়ের কিছু গ্যাপ থাকবে। তো এর আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি যে কি, আমরা রাস্তার ধারে আমাদের পুলিশ মামাদের দেখছি হাতে ওয়াকি টকি নিয়ে ঘুরতে। তো তারা কি করে, যখন কোনো চোর পালিয়ে যায়, ধরো একজন পুলিশ মামা বলে যে একজন চোর পালিয়ে গেছে, ওভার ওভার বলার পরে অপোজিট জন বলার সুযোগ পায়। অর্থাৎ একজন যখন শুনবে তখন আরেকজন বলতে পারবে না। এই যে ডেটার গ্যাপ,
মানে ডেটা দুই দিকে প্রবাহিত হচ্ছে কিন্তু একই সময় না, এটাই হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্সের একটা প্রকৃষ্ট উদাহরণ। তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সটা কি? যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক এবং প্রাপক উভয় দিক থেকে ডেটা একই সময় ট্রান্সফার হবে। মানে প্রেরক যখন বলবে, প্রাপক তখন শুনবে এবং তখন বলতে পারবে। মানে একই সময়ে ডেটার যে দুই দিক থেকে স্থানান্তর, সেটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। তো ফুল ডুপ্লেক্স ধরতে পারো তুমি তোমার ওই উদাহরণ হচ্ছে পরীক্ষায় 100 পাওয়ার সাথে, যে তোমার বন্ধু জিজ্ঞেস করার সাথে সাথে তুমি অ্যান্সার দিতে, কারণ তুমি অনেক উৎফুল্ল ছিলা। 100 পাইছো, এটা খুব গর্বের বিষয়, তুমি বলতেই পারো সাথে সাথে। এটা আরেকটা উদাহরণ হচ্ছে আইফোন, মানে আমার ফোন, ঠিক না? আমার ফোন দিয়ে কি, তুমি যখন তোমার মাকে ফোন দিবা, তোমার মাও তখন তোমার কথা শুনতে পাবে এবং তোমার মা তখন তোমার সাথে সাথে অ্যান্সারও দিতে পারবে এবং তুমিও তোমার মাকে অ্যান্সার দিতে পারবা। অর্থাৎ এখানে ডেটার উভমুখী স্থানান্তর হচ্ছে একই সময়, এখানে কোনো সময়ের গ্যাপ নাই। তো আশা করি তোমরা সবাই একটু ভালো মতো বুঝতে পারছো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই বাসায় থাকবা, সেফ থাকবা, আর আমাদের জাতিকে সেফ রাখবা। ধন্যবাদ ট্যালেন্ট আইটি রাজশাহীর সাথে থাকার জন্য।